গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাসছে এখন পুরোপুরি 9টা, আর আজকে হচ্ছে মঙ্গলবার। ওর আজকে ছুটি, তো সেই জন্য আমরা তিনজন মিলে এখন যাচ্ছি গ্যাস অফিস। মানে আমার যাওয়ার কোনো কারণই নেই, বাট আমি ভাবলাম ওরাও যাচ্ছে, আমিও বাড়িতে থেকে কি করবো, তো আমিও যাবো। আর এদিকে আমার খাটের অবস্থা দেখো, খাট এখন অব্দি গোছানো হয়নি। সকালবেলা উঠে ফার্স্ট কাজ হচ্ছে রেডি হয়েছি, এখন বেরোবো। ওদিকে ওরাও রেডি হচ্ছে, ডকুমেন্টস বার করছে। আমার কোনো কাজ নেই, ওদের যতক্ষণ হচ্ছে দেখি, যদি পারি তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রেখে যাবো, কারণ খাটটা এরকম দেখি অস্বস্তি লাগছে। তো চলো আজকে সারাটা দিন কি করি তোমাদের সাথে শেয়ার তো করবোই। আর আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে, তো ওই জন্য বারবার নাকে হাত যাচ্ছে। তো চলো দেখতে থাকো। লুদুর বুদুর লুদুর বুদুর করিস। মোবাইলটা কই? খোঁজ তুই কোথায় মোবাইল? ফুল হাতা তোর ওই ইয়েটা তো ওইখানেই মনে হয়, জকেটটা। সে তো জানি জকেট হবে না, আর কিছু নেই না, একটা হোয়াইট কালারের ফুল স্লিভ টি শার্ট আছে আমার, মানে তোর আমার ওরমই আর কি। পরবি, পরতে পারিস না, তোকে আবার ভালোবেসে কিছু দেওয়া। একটা সোয়েটার বের করেছিলাম পরবো বলে, তো মা বললো সোয়েটার পরার দরকার নেই, বাইরে অতটা ঠান্ডা নেই, তাই জন্য আমি আর পরলাম না, এই জ্যাকেটটাই পরলাম। মা নিজেও একটা পাতলা চাদর গায়ে দিয়েছে, শুধু ও সোয়েটার পরেছে। বাইরে সত্যি বিশাল গরম, রোদের তাপ দেখো। আর আমি সানগ্লাসটা পরিনি না, তাকাতে পারছি না। ও পেছনে আছে, মা সামনে। দেখা যাক, আমি তো চিনিই না অটো করবে না টোটো করবে, এখান থেকে কত দূর কিছুই জানি না। তো জায়গাটা আমাদের বাড়ি থেকে কাঁচরাপাড়া স্টেশন যাওয়ার মাঝখানে পড়ে, মানে বেদি ভবন থেকে আরো বেশ কিছুটা। তোমরা যারা এই দিকে থাকো তারা তো বুঝতেই পারছো। তো তিনজন মিলে বেরিয়ে আমরা এখন এই সুকান্ত সদনের সামনে দাঁড়িয়েছিলাম। এবার অটোর জন্য ওয়েট করে করে অটো পেলাম না, তারপরে ও টোটো নিয়ে আসলো, এখন টোটোয় করেই যাচ্ছি। গ্যাসের অফিসের লাইন পড়েছে দেখো, সকাল সকাল। আমরা এসছি এখন প্রায় 9:15 মতন, তার মধ্যে এত লাইন। মা ওদিকে গিয়ে লাইনে দাঁড়িয়েছে, ও মার সাথে গিয়ে দাঁড়িয়েছে, আর আমি এখানে বসে আছি। সাইডটা একটা বেঞ্চ দেখতে পেয়ে বসে আছি। এবার আমার এখন টেনশন লাগছে আমার মারা করিয়েছে কিনা। তো মাকে ফোন করলাম, ফোনটা ধরছে না। দেখি ফোনটা ধরুক, তারপর জিজ্ঞেস করবো। দশটা, আমরা জাস্ট এইমাত্র বাড়ি ঢুকলাম। আমি আগে ঘরের দিক চাই, ঘরের যা অবস্থা। বিছানাটা এখন অব্দি গোছানো হয়নি, ব্যাগ বের করার জন্য আমি আবার আরো উঠে এদিকে দেখো সব ব্যাগ ট্যাগ বের করেছি। তো বিছানাটাকে চটপট গুছিয়ে নি, তারপরে কথা বলছি। যাওয়ার আগে আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রেখে গেছিলাম, তো সেই জন্য বিছানাটা গোছাতে খুব একটা টাইম লাগলো না। আর খাটের ওপর বেশ জামা কাপড় ছিল, ব্যাগ ছিল, সেগুলো গোছানো হয়ে গেছে। ফাইনালি এবার শান্তি, খাট গোছানো কমপ্লিট। জানলাটা খুলিনি, জানলাটা খুলবো না, কারণ থাক, আর জানলা খুলে কি করব। রোদ তো একটু বাদে আসবে, তখন যদি খুলি তো খুলবো, এখন আর খুলছি না। জলও তোলা হয়নি, জলটাও তুলবো। দেখি আগে ওদিকে কি প্ল্যান হচ্ছে, তারপরে। এখানে মা রিন্টুকে বকছিল, কারণ ওর যেটা চাই তো সেটা চাই। আজকে একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে, সেইটা নিয়ে ও এখন বকা খাচ্ছে। আর এদিকে আমি ব্রেকফাস্টটা বার করে নিচ্ছি। আর এই তরকারির জন্য যে গাডারটা পেঁচানো, সেটা আমি খুলতেই পারছিলাম না। আর আজকে তরকারিটা অসম্ভব রকম ঝোল বানিয়ে দিয়েছে, সেই জন্য একটু হলে পড়েই যেত। তো কচুরি আর এই ছোলার ডাল নিয়ে আসা হয়েছিল, সেটা এখন থালায় ঢেলে নিলাম। এখানে তিনজনারই আছে। দেখাবো যে আমাকে এবার কেমন এত জল খাইস না। ঝোল ফেলবি না ঝাল ফেলবি, ফেল। আমরা তো ওরমই খাই। আর বলো না, তরকারিতে এক সমুদ্র জল, সমুদ্র মন্থন হচ্ছে। আরে পুরো ঝোল ফেলে দিস না, আমি একটু ঝোলটা খাবো রে ভাই। ঝোল খেয়ে স্নান করার মতো ঝোল থাকবে না, আমার স্নান করার ইচ্ছা নাই। এক্সট্রিম ঝোল করে দিয়েছে।
ঝোল এক্সট্রিম করেছে না আমাদের দিয়েছে, দিয়ে প্যাকেট ভরিছে সেইটা দেখ। ঝোলও এক্সট্রিম করেছে। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখানে আমরা চলে এসেছি বাজারে। যেহেতু আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, সেই জন্য মাছ আজকে আর নেব না, কারণ মাছটা না ভাজতে করতে একটু বেশি টাইম লেগে যায়, তাই জন্য চটপট করে চিকেনটাই নিয়ে নিলাম। আর এখানে আমাদের নেওয়াও হয়ে গেছে, বেশ কিছু সবজিও নিয়েছি, তো সেগুলো বিল করে এখন যাব সোজা বাড়ি, কারণ অলরেডি 11:30 মতন বাজে আর আমাদের 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে। আর রান্না এখনো অবধি হয়েছে বলতে ভাত ডালটাই হয়েছে, শাক হবে, ওদিকে চিকেনটাও করতে হবে। আর আমরা 2টোর মধ্যে বেরিয়েও যাব, যেমনটা তোমাদের বললাম, সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। মা ওদিকে বাজারের ব্যাগ থেকে সবজিগুলো বের করছিল, আর আমি এদিকে এসে চটপট করে চিকেনটা বসিয়ে দিয়েছি। চিকেনের আলু টালুগুলো সব কিছু কেটে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করে নেওয়ার থেকে না এরকম লাল লাল করে ভেজে নিলে দেখেছি আমি চিকেনটা খেতে একটা আলাদাই লেভেলের লাগে। আর আমার তো মাংসের ঝোল আলুটাই সব থেকে বেশি ভালো লাগে। তো আলুগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট। এরপরে আমি কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, তার সাথে চিকেনের মশলা, জিরে গুঁড়ো সব কিছু একসঙ্গে করে নিয়ে সেটাকেও মশলাটা কষতে দিয়ে দিয়েছি। এখানে মশলা কষানো হচ্ছে, আলু এদিকে ভেজে রেখে দিয়েছি, চিকেনের মানে চিকেনটা মা ধুয়ে দিয়েছে, এদিকে হচ্ছে পালং শাক বেগুন দিয়ে, সেটা মা বন্ধ করে রেখেছে আপাতত, কারণ আমি এখানে ট্রাইপড ক্যামেরা এই সমস্ত নিয়ে ঢুকেছি, তো এর মধ্যে মা ঢুকতে পারবে না, আর ওটা আমার দ্বারা উদ্ধার হবে না। মশলাটা এখানে কষে গেছে আর চিকেনটাও ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তাই চিকেনটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি না আগে একটা ভুল করতাম, মশলাটা কষানোর পর আমি দিয়ে দিতাম আলুটা কষাতে, আর চিকেনটা পরে কষাতাম। তবে মা বললো যে না, আগে চিকেনটা কষিয়ে নিতে হয়। আর দেখো কষানোর পর কালারটা জাস্ট অসাধারণ এসেছে। আজকে কিন্তু চিকেনটা খেতেও বেশ ভালো হয়েছিল। রান্নাটা একদম মন দিয়ে করেছিলাম, যেমন কালার এসেছিল তেমন ফ্লেভার। আর এটা হলো ফাইনাল লুক। বাচ্চা 2:45 রেডি ফেডি হলাম, লাঞ্চ কমপ্লিট হলো, এখন রেডি হয়ে বেরিয়েছি। এখনও ওই যে পেছন দিকেও টোটো বলা হয়েছে, তো টোটোটা এসেছিলো, এসে আবার দেরি হচ্ছে দেখে আবার ঘুরে গেছে, তো ফোন করা হয়েছে আসুক তারপরে বেরোবো। কোথায় যাচ্ছে একটু বাদেই দেখতে পাবে, এখন কিছুই বলছি না, তো চলো দেখতে থাকো। আমার চোখ ভুলে আসছে, আর একজন এক্সাইটমেন্টে ঘুম টুম নেই, ঘুম পাচ্ছে না, খাবেও না, কিছু একটা হচ্ছে, জানি না কি হচ্ছে, যাই হোক। আর এখান থেকে কত জানিস, আমাদের বাড়ির লোকেশন থেকে বেশ অনেকটা, তবে দাদাটা বেশ ভালো, আমাদের ওখানেই বাড়ি, নামিয়ে দিয়ে গেছে। এবার ও তো চেনে না, তো ফোন করছে, আর আমার বারবার আজকে নাকের সামনে হাত চলে যাচ্ছে। এখানে একটা কোনো স্কুল আছে, স্কুলের সামনে নামিয়ে দিয়ে গেছে। পরিবেশটা কি দারুণ দেখো পুরো। এদিকে যা ব্যাকওয়ার্ড সাইড, এখান থেকে যাওয়ার সময় কিছু পাবো কিনা সেটাও বুঝতে পারছি না। বাসটা এখন তো তাও অলমোস্ট 3:30 বেজেই গেছে। ওকে লোকেশন পাঠিয়েছে, তো সেই লোকেশন দেখে দেখে যাওয়া হচ্ছে। রিন্টু বেশ কিছুদিন ধরেই বলছিল একটা ট্যাটু করবে, যেটাতে আমি একদম মত দিচ্ছিলাম না, কারণ অলরেডি আমাদের 4টে ট্যাটু আছে, তো আমার একদম ইচ্ছা ছিল না এবার। বাট ও করবে মানে করবেই, যেমনটা ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছিলাম। তো ফাইনালি আজকে আমরা ট্যাটু করতেই এসেছি, তবে ও করবে। আজকে আমার করার একদম মুড নেই, কারণ আমার করার প্ল্যান ছিল, বাট ব্যাপারটা হচ্ছে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা করতে লেগেছে এখানে এসে, এত মানে সাফোকেটিং লাগছিল পরিবেশটা, তো একদম ভালো লাগছিল না আমার আর করতে, ওই জন্য আমি আর করিনি। আর ওই জাস্ট এই মহাকালটা লিখেছে। তো এই হলো ট্যাটুর ফাইনাল লুক। এরপর আমরা এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব কাঁচরাপাড়া স্টেশন, একটু কল্যাণীর দিকে যাওয়ার প্ল্যান হচ্ছে। ট্যাটু করে এখন চলে এসেছি কাঁচরাপাড়া থেকে, এখান থেকে ট্রেন ধরবো, ধরে যাবো কল্যাণীতে ঘুরতে, যেহেতু টাইম আছে। এবার আমার করছিল প্রচণ্ড যন্ত্রণা মাথাতে, মানে এত বেশি মাথার যন্ত্রণা শুরু হয়েছে, তো আমি এখানটাতে আগে চা খেলাম, এখন একটু ঠিক লাগছে, ওই জন্য ফুল এনার্জি নিয়ে এখন কল্যাণী যাবো। আসার সময় না স্টোলটা বাইরে ছিল, বাট নিতে ভুলে গেছে, এখন কান পুরো ব্যথা করছে মানে ঠান্ডায়। তো দেখি ওদিক থেকে যদি পারি একটা স্টোলও কিনবো। আর ওর ট্যাটু তো হয়ে গেছে, তোমাদের দেখালাম, ট্রেনও ঢুকে গেছে আমাদের।
কল্যাণীতে পৌঁছে গেছি। কল্যাণীতে এসে ও গেল ওদিকে এটিএমে টাকা তুলতে। আর আমি ভবঘুরের মতন আমি ভাবছি একটা স্টোল কিনবো, কিন্তু স্টোল এখানে পাবো বলে ও বলছে পাবো না। স্টেশনে বসে না, তো ওরকম মানে বেশ ভালো কালেকশন থাকে ওদের কাছে। কাঁচরাপাড়ায় বসে, তো ও বলছে কল্যাণীতে পাবো না। বললাম যদি না পাওয়া যায় নিতান্তই আমি দুটো বড় বড় রুমাল কিনবো, মাথায় একদম বাচ্চাদের মতন 3 কোনা করে বাঁধবো, বেঁধে যাবো, বাট কিছু একটা চাই। এখানে কত পায়রা না শালিক পাখি উঠছে। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তবে পুরো কুয়াশা কুয়াশা হয়েছিল। আর ও ওইখানে দাঁড়িয়ে আছে, এখনও লাইন রয়েছে এটিএমে। তো ফাইনালি ও গেল টাকা তুলতে, আর আমার এদিকে ওষুধ খেতে হবে, কারণ প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল আর খিদেও পেয়েছিল। তাই জন্য কল্যাণীতে এসে প্রথমে এখানে মোমো খাবো। ঠান্ডার মধ্যে গরম গরম মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই কাকুটা না দারুণ বানায় মোমো, একদম আইটিআইয়ের মোড়ে। তো এখান থেকে মোমো খাবো, আর স্যুপটাও বেশ ভালো করে। তো ও খাবে না বললো, তাই জন্য 1 প্লেটই নিয়েছিলাম। আর এই পাশেই চিকেনের এই বিভিন্ন আইটেমগুলো বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে চিকেন সাটে আর তার সঙ্গে খেলাম স্প্রিং রোল। এরপর আর কোনো প্ল্যান নেই, সোজা বাড়ির দিকে যাব। মানে ওরও হাতটা ওয়াশ করতে হবে, একটা টাইম থাকে আর কি, তার মধ্যে ওয়াশ করতে হয়। তাই জন্য এখন সোজা বাড়ি চলে যাব। ব্যথা করছে? আসলে ট্যাটু করার সময় যতটা না বেশি পেন হয় না, তারপরে এই ওয়াশ করার পর না একটা জ্বালা মতন করে। আর এখানে রাত্রিবেলার জন্য আমরা নিয়ে এসেছিলাম রুমালি রুটি, কারণ দুপুরবেলা চিকেন আছে আর ও ভাত খাবে বললো, তাই জন্য ও ভাত আর আমাদের রুমালি রুটি আর তার সাথে চিকেন। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে লাইক করো, টাটা।